বাংলাদেশি মানুষ বাংলাদেশি কিন্তু হাম বিজনেস হলে তো মানুষ দেখেন কি আরিস আজকে ভিতরে লোকটুক গেছে ওইদিকে গেছে নাকি লোকজন ইয়াতে ওইদিকে পুলিশে গেলে গুরুত্ব কি রেগুলার আসে নাকি এরা একটা বই দেখাও না আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা নতুন একটা জায়গায়, যেটা হচ্ছে আল সাদা পিকনিক পয়েন্ট ওমান। তো আরব আমিরাতের ভিতর এই ওমান জায়গাটা আসলে আমার জন্য নতুন। তো আমি এটাতে এই প্রথম আসলাম। আর এটা নাকি ওমানে পড়েছে, আবার এরা নাকি ওমানি, কিন্তু আবার এরা থাকে আরব আমিরাতে। আর আমরা যখন আমার বোনের বাড়ি গিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা বৃহস্পতিবার শুক্রবার দুদিন ছিলাম, আর এটা হচ্ছে শুক্রবারের দিন আমরা গিয়েছিলাম, মানে আর আগের শুক্রবার আর কি। তো ওরা আগে একবার গিয়েছিল আর আমাদেরকে নিয়ে গেছিল ওখানে। তো আপনাদের ভাইয়া হচ্ছে যায়নি, ও হচ্ছে তো ওর তো অফিস, ও চলে গিয়েছিল বাসায়। তো শুক্রবারের দিন আসেনি, আর ও শনিবারে এসেছিল আমাদেরকে নিতে। তো এই এপুডো হচ্ছে পাহাড়ের রাস্তাটা পেয়ে আমরা নিচে নামছি। আমার অবশ্য সমুদ্র পছন্দ পাহাড়ের চেয়ে। তো এই যে পাহাড়, পাথরের পাহাড়। আর প্রথমে ভেবেছিলাম এখানে মানুষ নেই, এসে দেখি অনেক মানুষ। আর মরুভূমির কাঁটাযুক্ত গাছটা দেখেন, পুরো গায়ে কাঁটা। তা আমি আর আমার ছেলে নামতেছিলাম, আস্তে আস্তে ওরাও আসতেছিল। তো ছেলেকে বললাম এখানে একটু দাঁড়াও, কয়েকটা ছবি তুলি। তো আমার ছেলে পোজ দিচ্ছিল ছবি তোলার জন্য, আর আমিও ভিডিও করে নিলাম। এই যে কিন্তু পাহাড়গুলো অনেক সুন্দর, একদম পাথরের পাহাড় আর কি। আমাদের পাহাড়গুলো তো মাটির, আর এখানের আরব আমিরাত বলেন, এখানে এই পাহাড়গুলো হয় পাথরের। আর আমরা চলে আসলাম একদম নিচে। তো নিচে এসে দেখি সবাই গোসল করতেছে, আর বেশিরভাগ ছেলে আছে, মেয়েরা আছে অন্য দেশের, যারা ফিলিপাইনি, তারপর হচ্ছে অন্য কান্ট্রির মেয়েগুলা, ওরা নেমেছিল পানিতে, কিন্তু আমরা নামিনি। এই যে পড়লো আমার ছেলে। আর এখানে পাতাগুলা অনেক স্লিপি ছিল, তো পা বসালেই হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা গিয়েছিলাম একটু উল্টো দিকে, ওই যে ওদিকে মানুষ, এখানে স্লিপি কম। তো আমরা মানুষের ওদিকে যাইনি দেখে এদিকে আসছি। তো জায়গাটা সুন্দর, আর আমাদের কিন্তু অনেক গরম লাগতেছিল, বিশেষ করে হেঁটে এসেছি তো এতটুকু পথ, তো অনেকটা গরম। আর পানিগুলা একদম উষ্ণ গরম। আর আমিরাতে তো অনেক গরম পড়তেছে, তো এই হলো অবস্থা, অনেক গরম লাগতেছিল আমাদের। তো বাচ্চারা হচ্ছে পানিতে নামতে চাইতেছিল, আবার ভয়ও পাচ্ছিল। আমার ছেলে ভয় পাচ্ছিল পানিতে নামতে, বেশি ভয় পাচ্ছিল সারা তো পুরো সময়টাই জুড়েই কান্না করছিল, ওকে তো ওর বাবাও নামাতে পারতেছিল না। আমার ছেলে মোটামুটি নামছে, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ও নামতে পারতেছিল না। তো আমরা হচ্ছে অন্য জায়গা দিয়ে যাব, মানে যেখানে স্লিপি না ওখানে। তো আমার জন্য, ছেলের জন্য হচ্ছে আমাকে নামতে হয়েছে, আমি হাঁটু পর্যন্ত নামবো। আর কয়েকটা ভিডিওতে আমার একজন সাধারণ দর্শক, সেটা ওনার নাম হচ্ছে জায়া, তো উনি আমাকে কমেন্ট করে সালাম দেয়। লাস্ট ভিডিওতে আমাকে আসসালামু আলাইকুম আপু বলেছে। তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, ওয়ালাইকুম সালাম।
তো সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আশা করছি আমার সাধারণ দর্শকরা আমাকে এভাবে একটু কমেন্ট করলে আমার ভালো লাগবে। তো আমার পুরাতন বন্ধুরা যারা আমার রেগুলার আমাকে সাপোর্ট করেন, ভালোবাসা দিয়ে যান, তো কমেন্ট করেন, তাদের কথা আর কি বলবো। তাদের তো মানে তাদের ভালোবাসা তো অতুলনীয়। তো সবাইকে বিশেষ করে কারো নাম ধরে হচ্ছে আমি উল্লেখ করতে চাই না, কারণ সবাই তো রেগুলার আসতে না পারলেও ঘুরে ফিরে আসে। তো সবার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালোবাসা তো থাকবেই। আর সবাই আমার বেবির জন্য মাশাল্লাহ বলবেন। আর এখানে দেখতে পেলেন সারা মামুনি খুবই কান্নাকাটি করতেছিল, ও নামতেই ছিল না, ওর নামেই নাই। তো শেষ পর্যন্ত ও নামেই নাই। তো এখানে হচ্ছে আমার ছেলেকে একটু ওই যে বড় স্টোনটাতে দিতে ওখানে পার করিয়ে দিচ্ছিল, ওখানে সোহা ছিল। তো আমার ছেলে মোটামুটি সাহস করে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার চেহারার অবস্থা, এখানে খুবই গরম লাগতেছিল আমার। তো ওরা তো পানিতে ভিজেছে, ওদের গরমটা একটু কম লাগছে। আর জায়গাটা হচ্ছে সুন্দর, একটু মানুষ বেশি মনে হলো ছেলে। তো আরও একটু বেলা হতে হতে আরও মানুষ আসবে। আর এই পর্যন্ত কেউ এসে থাকলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো কথা বলতে বলতে দেখতে পেলেন আমার দুলাভাই হচ্ছে স্লিপকে পড়ে গিয়েছে। বলছিলাম পাথরগুলো অনেক স্লিপি। তো এই সাইডে একটু স্লিপি হওয়ার কারণ আছে, এখানে এই সাইডে একটু মানুষ কম। তো অন্য পাশেও ওখানে নাকি বালি দেওয়া, ওখানে স্টোন না, ওখানে মানে ছোট ছোট বালি দেওয়া, তাই ওখানে স্লিপ খাওয়ার সম্ভাবনা একটু কম ছিল। তো এদিকে একটু স্টোনগুলা বড় বড় হওয়াতে একটু স্লিপি, যার কারণে একটু সমস্যা হচ্ছে আসতে যেতে। তা আমার ছেলে ওখান থেকে চলে এসেছে, আর আমি ওকে রিসিভ করতে গিয়েছি। কোনো একটা ভিডিওতে বলেছিলাম তুই বর্ষা বিকেলের ঢেউ, ওই গানটা আমি আর ব্যবহার করব না, কিন্তু তারপরও আমি আবার ব্যবহার করেছি, কারণ মন মানছিল না। ভেবেছিলাম ব্যবহার করেই দেখি। তো কি আর করা, এদিকে মনে হয় যেন ভিডিও দিব না, কিন্তু আবার ভিডিও দিই। আবার মনে হয় যে এটা করব না, কিন্তু আবার করি। আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে আসার পর থেকে এমনই হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের একদিনের ভিডিও। আমরা এইখান থেকে হচ্ছে ওদেরকে ফ্রেশ করে আমরা অন্য জায়গায় যাব। তো এই ভিডিওটা আমি এখানে অ্যাড করব না, এটা নেক্সট ভিডিওতে দেখাবো। তো আসলে ছোট করে দেখালে হচ্ছে কি জায়গাটা ভালো করে অনেকে দেখতে পারবে না। যারা আসতে চায় তারা হচ্ছে এই জায়গাটা মানে কি বলবো, জায়গাটা সুন্দর। আসলে হচ্ছে কাপড়, বাচ্চাদের জন্য কাপড়, খাবার নিয়ে আসবেন। যারা এখানকার থাকে তারা আর কি, যারা এখানে থাকে আমার ভিডিওগুলো দেখে, তারা চাইলে এখানে আসতে চাইলে হচ্ছে এই কাপড় আর বলছি খাবারের জিনিসগুলো নিয়ে আসতে পারেন। অবশ্যই খাবারের পানি, শুকনো খাবার যাই করেন, বারবিকিউ করেন, সব কিছুই নিয়ে আসতে হবে, এখানে কিছুই পাওয়া যায় না। আর লোকেশনটা আমি হচ্ছে লোকেশনে দিয়ে দিব, আপনারা ট্র্যাক করে চাইলে আসতে পারেন। মনে হয় আর একটু ঠান্ডা পড়লে আসলেই ভালো লাগবে। তো আমরা এসেছি তখন একটু গরম, বেশি গরম ছিল না, মোটামুটি গরম ছিল। বেশি গরম বলতে এখানে অনেক গরম, অনেক গরমটা ধরা যায় না, বেশি গরমটা থেকে একটু চলে গরমে আর কি। আর এখানে আমাকে ভিডিও করছিল সোহা, তো ওকে বললাম এদিকে দাও, আমি বাবুটাকে ভিডিও করি। তো আমার বেবির জন্য সবাই মাশাল্লাহ বলবেন, ও তো অনেক হ্যাপি। কিন্তু সারা হ্যাপি না, সারা একটু ভয় পায়, ও কান্না করেছে পুরো সময়টাই জুড়ে।
তো এখানে হচ্ছে অনেক মাছ, ছোট ছোট মাছ, ছোট বড় মাছগুলো একদম খেলতেছিল, পানিতে দেখা যাচ্ছে, কিন্তু এগুলা ধরা যায় না, ধরা অনেক মুশকিল। তো এগুলার মানে এমনি থাকবে কিন্তু ধরা যায় না। আমি চেষ্টা করেছিলাম ধরার জন্য, কিন্তু ধরা যায় না। মাছগুলো অনেক চালাক ও স্পিডে চলতে পারে, তো লাগতেছে এগুলা হাত দিলে ধরা যাবে, কিন্তু ধরা যায় না। আর ওদিকে ছেলেরা আছে, ওদিকে একটা ছোট ঝর্ণা আছে, তো ঝর্ণার ওখান থেকে হচ্ছে সবাই লাফ দিচ্ছিল, ছেলেরা লাফ দিচ্ছিল। তো ওখানেই মূলত একটু সমান্তরাল আর কি, স্লিপি না। তো আমরা এই পাশটায় আছি, কারণ এই পাশটায় ঝামেলা কম। তো আমরা মেয়েরা যেহেতু আছি, তো এদিকে আমরা ছিলাম। আর ওদিকেও মেয়ে আছে, হয়তো ফ্যামিলি ওরা। আর এটা যখন আমরা চলে আসব, তখন লাস্ট মোমেন্টে আমি একটু ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম। তো এখানে যখন কেউ ছিল না, ওরা চলে এসেছে, তো আমি বললাম একটু ভিডিও করে নিই। জায়গাটা সুন্দর নিরিবিলি হয়ে গিয়েছে, একদম নিস্তব্ধ। আর এদিকে হচ্ছে আমার ছেলে উঠে গিয়েছে আমার বোনের সাথে। তো এখানে আছি আমি, আসুহা আর বেবি। তো আমরাও চলে যাব, ওরা উঠে গিয়েছে কাপড় চেঞ্জ করতে, আমার ছেলেকে চেঞ্জ করে দিয়েছে। তো এখন হচ্ছে আমরাও চলে যাব, সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটু পর হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিবে। তো আমরা যখন চলে যাচ্ছি, তখন আরও মানুষ আসতেছিল গোসল করার জন্য। আমাদের বাঙালিও আসছে, তারপর বাঙালি বলতে আমাদের চট্টগ্রামেরও অনেকজন ছিল। আর আমার বেবিকে নিয়ে আমি হচ্ছে উঠে যাচ্ছি। আর আমি আর সোহা গল্প করতে করতে উঠলাম। তো ওঠার পর এখানে যে ছেলেরা লাফালাফি করতেছিল, ওখানে একজন আরেকজনকে মুরব্বি মুরব্বি ডাকতেছিল। তো ওটা তো সোহা জানে না যে মুরব্বিটা একটা ডায়লগ, আমাদের বাংলাদেশের ডায়লগ বের হয়েছে। তো তো এগুলা জানে না। তো আমি ওটা ওকে বুঝিয়ে দিচ্ছিলাম যে মুরব্বি মুরব্বি এখানে কেউ নাই, মুরব্বি এটা হচ্ছে একজন আরেকজনকে ডায়লগ দিচ্ছে। তো বাংলাদেশে হচ্ছে এক একজন এক একটা পাইলেই হয়, ইভেন হুজুরদেরকেও ছাড়ছে না। তো আমরা যখন উঠেছি, উঠার পর দেখি খুব সুন্দর চাঁদ, চাঁদটা হচ্ছে ঈদুল মিলাদুন নবীর চাঁদ। তো দেখে খুবই সুন্দর লাগছিল বাস্তবে, আর এখানে মোবাইলে খুব একটা ভালো আসছে না। তো চাঁদটা দেখে খুবই ভালো লাগছে। তো 15 তারিখ মনে হয় ঈদুল মিলাদুন নবী, আমাদের রসুলের জন্মদিন। আর এইটা হচ্ছে তো আমরা দেশে পালন করি, আর এখানেও গত বছর করেছিলাম, কিন্তু এবার মনে হয় হবে না, করবে না। তো লাস্ট বার হচ্ছে করেছিলাম, হ্যাঁ লাস্ট আমার কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম যে মিলাদুন নবীর হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, গত একটা ভিডিওতে দেখিয়েছি। আর দেখতেই পেলেন বিশাল একজন মানুষ হচ্ছে লাফ দিল, আর এই লাফটা হচ্ছে আমি ভিডিওতে ক্যাপচার করতে পেরেছিলাম, তো ভালোই লাগছিল। তো এখান থেকেই ছেলেরা মূলত লাফ দিচ্ছিল। আর আজকের মতো বিদায় নিয়ে এতটুকুই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।